কেমিস্ট্রি শুরু করেছিলাম আগের দিনকে। আজকে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির সেকেন্ড লেকচার। আজকে আমরা শুরু করব ইলেকট্রোড পোটেনশিয়াল দিয়ে। ইলেকট্রোড পোটেনশিয়াল। আগের দিন আমরা একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম, এক্সপেরিমেন্ট দেখে সেখান থেকে কিছু জিনিস জেনেছিলাম। আগের দিন এক্সপেরিমেন্টটা যদি আগের দিনেরটা যদি দেখি, আগের দিন এক্সপেরিমেন্টে লেফট সাইডে একটা কন্টেনার ছিল, রাইট সাইডে একটা কন্টেনার ছিল। ওকে, লেফট সাইডে লেফট সাইডে একটা কন্টেনার ছিল, যার মধ্যে কি ছিল, একটা মেটাল রড ছিল। মেটাল রড ছিল। Okay, আচ্ছা। যে মেটাল রডটা ছিল ওই কন্টেনারে, সেই মেটালেরই একটা আয়ন ছিল, মেটাল আয়ন। সেই মেটালেরই, সেম মেটালের আয়ন ছিল। ঠিক আছে। মেটালের টেন্ডেন্সি কি আমাদের? লেফট সাইড আগের দিন কি দেখছিলাম? মেটালের টেন্ডেন্সি হচ্ছে অক্সিডাইজ। নেই, আগের দিন আমরা দেখছিলাম যে মেটাল রডটা থেকে মেটাল গুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ চার্জ হয়ে মেটাল আয়নে ঢুকে যাচ্ছে। আগের দিনে যদি পিডিএফটা খুলি, সেটা যদি দেখি, এইখান, এটা লেফট সাইড ছিল, লেফট কন্টেনার, এটা রাইট কন্টেনার ছিল। লেফট কন্টেনার ছিল, এটা রাইট কন্টেনার ছিল। ওকে, তো এখানে কি হচ্ছিল, অক্সিডেশন হচ্ছিল। এটা জিঙ্কের রড ছিল, এখানে জিঙ্কের সলিউশন ছিল, জিঙ্ক সালফেটেড, সেম মেটাল সেম রড। ওকে, তো এখানে অক্সিডেশন হচ্ছিল আর এদিকে রিডাকশন হচ্ছিল। লেফট সাইডে অক্সিডেশন আর রাইট সাইডে রিডাকশন হচ্ছিল। জেড এন থেকে দেখ, ইলেকট্রন গুলো রডের মধ্যে ছেড়ে দিয়ে এখানে Zn2+ হয়ে নেমে যাচ্ছিল, তাই তো? তো আমি যদি বলি এখানে মেটাল, সে মেটাল লেফট সাইডে, তাহলে এখানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছিল। এখানে ইলেকট্রন গুলো ছেড়ে দিয়ে এখানে Mn+ রূপে, যদি মেটাল রডটাকে এম ধরে নিই, যদি মেটাল রডটাকে আমি এম ধরি, কি হচ্ছিল না, ইলেকট্রন ছেড়ে দিয়ে Mn+ রূপে মেটালের এই আয়নের মধ্যে চলে যাচ্ছে। ইলেকট্রন ছেড়ে দিয়ে অনেকগুলো Mn+ চলে গেছে মেটালের আয়নের মধ্যে এখানে। Okay.
তো বেসিক্যালি আমার লেফট সাইডে কি হচ্ছিল, অক্সিডেশন হচ্ছিল লেফট সাইডে। এটা অ্যানোড, তাই তো? অক্সিডেশন হচ্ছিল, অক্সিডেশন হচ্ছে। কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। তাহলে এই যে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন রূপে যে ও মেটালের আয়নের মধ্যে যে চলে যাচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে, তো এই মেটাল রডটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর ভেতরেরটা কি হয়ে যাচ্ছে, এই আয়নটা, এই সলিউশনটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই মেটাল রডের মধ্যে কি করছে, ইলেকট্রন গুলোকে ছেড়ে দিয়ে ক্যাটায়ন রূপে সলিউশনে চলে আসছে। তাহলে মেটাল রডটা এরকম যদি অনেকগুলো জিঙ্কের বা সামথিং অন্য কোনো মেটালের যদি এরকম ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন রূপে চলে আসে, তাহলে পুরো মেটাল রডটা নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, আর আয়নটা আমার পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, যাকে আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাহলে কি বলবো, পোটেনশিয়াল ডিফারেন্স পিডি বলছি। ওকে, পোটেনশিয়াল ডিফারেন্স কে পিডি বলছি। আমি এখানে লিখছি, পরে আর লিখবো না। যা দ্য পোটেনশিয়াল ডিফারেন্স between the between the ইলেকট্রোড মানে এখানে যে মেটালটা আছে, সেটা মেটাল রডটা আছে, and its ion in electrolytes is electrode potential, is electrode potential. Electrode potential means এখানে আমার কি potential, আচ্ছা এটা পরে আসছে, is electrode potential. ওকে, তাহলে এখানে যে মেটাল রড থেকে মেটাল গুলো যে ইলেকট্রনকে ওখানে ছেড়ে দিয়ে বা ত্যাগ করে যে আয়নের মধ্যে চলে আসছে, তাহলে মেটালের রডটা আমার নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে আর আয়নটা পজিটিভ। এই দুজনের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি ইলেকট্রোড পোটেনশিয়াল। সেটাকে আমরা কি বলছি, ইলেকট্রোড পোটেনশিয়াল। আর এখানে কেন আমাদের রিভার্সিবল রিয়াকশন সাইন দেওয়া আছে, এটা আমরা আগের দিনই দেখেছিলাম, যে এমএন প্লাস গুলো আবার আমার এমএন এ রিটার্ন ব্যাক করতে পারে। আগের দিনের লেকচারটা যদি কেউ দেখে থাকিস, তো সেটা বুঝে যাবে, আমি আলাদা করে আর এখানে উল্লেখ করছি না। তো সেম ভাবেই রাইট সাইডেরটায়, রাইট সাইডের কেসেও তাই হবে। এখানে আমার কেসটা কি হবে, এটা মেটাল রড আর এটা মেটাল আয়ন। এখানে এখানে কি হচ্ছে, যে ইলেকট্রন গুলো ছেড়ে দিচ্ছে সেই ইলেকট্রন গুলো এই পথে এখানে আসছে। এখানে কি হবে, এই সলিউশনের Cu2+, সে কি করবে, এই ইলেকট্রন গুলোকে অ্যাকসেপ্ট করে, যে ইলেকট্রন গুলো আসছে সেই ইলেকট্রন গুলোকে অ্যাকসেপ্ট করে সিউ রূপে অর্থাৎ মেটাল রূপে এই রডের মধ্যে চিপকে যাবে। ওকে, তাহলে এইখানে কি হচ্ছে, এখানে, তাহলে এখানে CuSO4 এর সলিউশন, তাহলে CuSO4 এর সলিউশন থেকে Cu2+ কি করছে, ইলেকট্রন গুলোকে গ্রহণ করে এই মেটাল রডের মধ্যে চিপকে যাচ্ছে। তার মানে মেটাল রডটা আমার পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, আর সলিউশনে SO4 2- পড়ে থাকছে, মানে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে আমার সলিউশনটা। ওকে, তাহলে এখানে আমার সলিউশনটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ, SO4 2- রূপে থাকছে, বা Mn- রূপে আমি বলছি, এখানে তো SO4 দিয়ে বলছি না, এখানে Mn-।
এখানে Mn প্লাস আছে, ধর Mn প্লাস আছে, Mn প্লাস গুলো কি করছে, ইলেকট্রন গুলোকে অ্যাকসেপ্ট করে, এটা পজিটিভ চার্জ, ধর ইলেকট্রন গুলোকে অ্যাকসেপ্ট করে এর মধ্যে চিপকে যাচ্ছে, Mn প্লাসটা চিপকে আছে। তাহলে সলিউশনটা আমার কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। সলিউশনটা আমার কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তাহলে এখানে মেটালের টেন্ডেন্সিটা কি, রাইট সাইডে আমার মেটালের টেন্ডেন্সি কি হবে, রিডিউস হওয়া। ওকে, তাহলে এখানে কি করছে, Mn প্লাস কি করছে, ইলেকট্রন গুলোকে গ্রহণ করে মেটাল রূপে এই রডটার মধ্যে চিপকে যাচ্ছে। তাহলে এখানে আমার কি হচ্ছে, রিডাকশন। কি প্রসেস হচ্ছে, রিডাকশন। ওকে, Mn প্লাস কোথা থেকে যাচ্ছে না, ফ্রম সলিউশন থেকে যাচ্ছে, ফ্রম সলিউশন। আর ইলেকট্রনটা কোথা থেকে নিচ্ছে না, রডের থেকে। এই রডের থেকে যে ইলেকট্রন গুলো যাচ্ছিল সেটা এখানেই আসছে, ফ্রম রড থেকে নিয়ে রডের মধ্যেই চিপকে যাচ্ছে ইলেকট্রন গুলো গ্রহণ করে। তাহলে রডটা আমার কি হয়ে যাচ্ছে, পজিটিভ চার্জ, আর সলিউশনটা নেগেটিভ চার্জ। ওকে, তাহলে এখানে আমার রড পজিটিভ চার্জ আর সলিউশনটা নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। তাহলে আমার এখানের পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, potential difference between electrode and its ion under equilibrium. On the electrode potential EP. Okay. তাহলে রাইট সাইডের ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে আমরা বলবো হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। কি বলবো, রিডাকশন পোটেনশিয়াল বা আরপি। আর লেফট সাইডেরটাকে বলবো অক্সিডেশন পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়াল। ওকে, বা ওপি। তাহলে লেফট সাইডেরটাকে বলছি অক্সিডেশন পোটেনশিয়াল, রাইট সাইডেরটাকে বলছি রিডাকশন পোটেনশিয়াল। ওকে, আচ্ছা, ইলেকট্রোড পোটেনশিয়াল আমাদের কিছু কিছুর ওপর, জিনিসের ওপর ডিপেন্ড। ডিপেন্ডস অন, কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। ওয়ান, নেচার অফ ইটস আয়ন, অফ ইটস আয়ন, নেচার অফ মেটাল অ্যান্ড ইটস আয়ন। লাইক কিরকম, যেমন Zn হলে Zn2+ হবে, Fe হলে Fe দুটো ডিফারেন্ট আছে, একটা Fe2+ ফেরাস, একটা Fe3+ ফেরিক। ওকে, এরকম। মেটাল হলে সেই মেটালের আয়নের উপর ডিপেন্ড করবে যে কোন আয়নে হচ্ছে। সেকেন্ড নাম্বার কন্ডিশন কি, কনসেন্ট্রেশন অফ গ্যাস, কনসেন্ট্রেশন অফ গ্যাস।
আর টেম্পারেচার, এই জিনিসগুলোর উপর আমার ইলেকট্রোড পোটেনশিয়াল ডিপেন্ড করবে। আজকে আমরা একটা নতুন জিনিসের কথা পড়বো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল মানে যেটা একটা নির্দিষ্ট কিছুর উপর ডিপেন্ড করে, কিরকম, লাইক কনসেন্ট্রেশন, সলিউশনের কনসেন্ট্রেশন যদি 1 মোল হয়, 1 মোলারিটি হয়, 1 m হয়, সেকেন্ড পার্শিয়াল প্রেসার অফ গ্যাস যদি 1 atm পার বার হয়, থার্ড কন্ডিশন টেম্পারেচার যদি রুম টেম্পারেচার হয় 298 কেলভিন or 250 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে আমরা সেই ইলেকট্রোড পোটেনশিয়ালকে বলা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। যদি কনসেন্ট্রেশন 1 m হয়, পার্শিয়াল প্রেসার অফ গ্যাস 1 atm পার বার হয়, টেম্পারেচার যদি 298 কেলভিন অথবা 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা বলা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, SEP, যেটাকে আমরা ডিনোট করি ই নট দিয়ে, যেটার ভ্যালু আমাদের বেসিক্যালি জানা থাকে, অলরেডি নো। তাহলে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কনসেন্ট্রেশনের ভ্যালু জানি, পার্শিয়াল প্রেসার অফ গ্যাসের ভ্যালু জানি, টেম্পারেচারও জানি। এইগুলোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল আমার ডিফাইন করা আছে। তো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের ক্ষেত্রে আমাদের 3টে কন্ডিশন প্রুফ হতে লাগবে, তবেই আমরা বলতে পারবো স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল। তা নয়তো আমরা অন্য কিছু কি বলবো, ইলেকট্রোড পোটেনশিয়াল। এগুলো যদি রুম টেম্পারেচারের ভ্যালু চেঞ্জ করে দেয়, বা কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যায়, বা পার্শিয়াল প্রেসার অফ গ্যাস চেঞ্জ হয়ে যায়, কোনো একটা যদি চেঞ্জ হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে অনলি ইলেকট্রোড পোটেনশিয়াল, নট স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। সেটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল হবে না, সেটা হবে নর্মাল ইলেকট্রোড পোটেনশিয়াল, যেটাকে আমরা বলবো ইপি, ইলেকট্রোড পোটেনশিয়াল, যেটাকে আমরা বলবো ইপি। কি বলবো, ইপি, ক্যাপিটাল ই ক্যাপিটাল পি, ইলেকট্রোড পোটেনশিয়াল। আর এই ভ্যালুগুলোই যদি সেম থাকে, তবে সেটা বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে, নেক্সট, খুব ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যালস, যেখান থেকে কোশ্চেন সব থেকে বেশি আছে, অক্সিডেশন। এখানে অক্সিডেশন হচ্ছে, ওকে। অক্সিডেশনের ক্ষেত্রে সেলকে আমরা কি করে রিপ্রেজেন্ট করি, আগের দিন আমরা দেখেছিলাম। ই এম Mn+, এম থেকে Mn+ হলো মানে অক্সিডেশন হলো। এম থেকে Mn+ হলো মানে কি হলো, অক্সিডেশন হলো। মানে কি হলো, অক্সিডেশন হলো। আমার যদি এরকম লেখা থাকে, বুঝবো এই সেলে আমার কি হয়েছে, অক্সিডেশন হয়েছে। কি হয়েছে, অক্সিডেশন হয়েছে। ওকে, এম থেকে Mn+ হলো। তাহলে এটাকে আমরা কি বলবো, অক্সিডেশন পোটেনশিয়াল। কি বলি, অক্সিডেশন পোটেনশিয়াল। এটাই যদি এরকম ভাবে লেখা থাকে, ই নট, তাহলে এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। ওকে,
মাথায় নট থাকা মানেই সেটা স্ট্যান্ডার্ড। আর রিডাকশন, এক্স এন প্লাস এক্স। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এক্স এন প্লাস থেকে আমার কি হচ্ছে, এক্স হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলি, রিডাকশন পোটেনশিয়াল। এটাকে বলে রিডাকশন পোটেনশিয়াল। দেখ, ক্যাথায়ন থেকে মেটালে যাচ্ছে, ঠিক আছে, পাওয়ার এন প্লাস ছিল, ওখান থেকে জিরো, তাই তো? তাই এটাকে বলছি রিডাকশন পোটেনশিয়াল। এটাই যদি আমার ই নট এক্স এন প্লাস এক্স থাকে, এটাকে বলবো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ইউপ্যাক আমাদেরকে বলে দিয়েছে যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালই আমার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালই আমার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। মানে এসআরপি ইজ ইকুয়াল টু এসিপি। স্ট্যান্ডার্ড রিডাকশন, ভালো করে শুনে রাখ, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুই মানেই, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যেখানে বলবে সেটা মানেই আমার জানি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এখানে অক্সিডেশন পোটেনশিয়ালের কোনো ভূমিকাই রইল না। আর একটা কন্ডিশন, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস অফ স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। এই দুটো জিনিস মাছ মাছ ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট এই দুটো জিনিস। জিনিস দুটো খাতায় নোট করে রাখ। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, বা তুই বলতে পারিস রিডাকশন পোটেনশিয়াল মানে ইলেকট্রোড পোটেনশিয়াল। রিডাকশন পোটেনশিয়াল মানেই ইলেকট্রোড পোটেনশিয়াল। আর রিডাকশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস অফ অক্সিডেশন পোটেনশিয়াল, মাইনাস অক্সিডেশন পোটেনশিয়াল। লাইক দেখ, আমি যদি বলি Zn, Zn2 প্লাস 2 ইলেকট্রন, এখানে অক্সিডেশন হচ্ছে, আর এখানে রিডাকশন হচ্ছে। ওকে, ই নট Zn, Zn2 প্লাস, মানে স্ট্যান্ডার্ড, এটা কি অক্সিডেশন পোটেনশিয়াল, এটার ভ্যালু দেওয়া আছে +0.76 ভোল্ট। এটা আমার কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। আর এটার কেসে ই নট Zn2 প্লাস Zn ইজ ইকুয়াল টু -0.76 ভোল্ট, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। দেখ, দুটোরই ভ্যালু সেম, শুধু নেগেটিভ। দুটোরই ভ্যালু সেম, শুধু নেগেটিভ। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল দুটোরই ভ্যালু সেম, শুধু নেগেটিভ দেওয়া আছে। তা সেই হিসাবেই এখানে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস অফ স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, মাইনাস অফ স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। ওকে, জাস্ট এক্সাম্পলের জন্য এটা বলেছি। দেখ,
আমার অ্যানোড, এটা আমার ক্যাথোড। এটা নেগেটিভ চার্জ আছে, এটায় পজিটিভ চার্জ আছে। Okay? এখানে আমার কি হচ্ছে অক্সিডেশন, এখানে আমার কি হচ্ছে রিডাকশন। এখানে কি হচ্ছে এম এম এন প্লাস হচ্ছে, আর এখানে কি হচ্ছে এন প্লাস থেকে আমি এম আর এক্স নিচ্ছি যে বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য। ওকে, বোঝার সুবিধার জন্য এম আর এক্স নিয়েছি। এখানে কি হয়েছে প্লাস এন ইলেকট্রন এক্স হয়ে যাচ্ছে। লেফট সাইডে আমার কি হচ্ছে অক্সিডেশন, রাইট সাইডে রিডাকশন। তাহলে এখানে আমি ধরলাম লেটস সে অক্সিডেশন পোটেনশিয়াল -0.2 ভোল্ট, এখানে রিডাকশন পোটেনশিয়াল +1.8 ভোল্ট। ওকে, আচ্ছা, নতুন একটা জিনিস ডিফাইন করো, সেটা হচ্ছে ইএমএফ অফ সেল। ইএমএফ অফ সেল, ইএমএফ অফ সেল মিনস ইএমএফ, সরি, ইএমএফ অফ সেল। এটা আমার অক্সিডেশন পোটেনশিয়াল, এটা আমার রিডাকশন পোটেনশিয়াল। ইএমএফ অফ সেল মানে ই অক্সিডেশন পোটেনশিয়াল কোথায় হচ্ছে অ্যানোডে, কোথায় হচ্ছে অ্যানোডে, প্লাস ই রিডাকশন পোটেনশিয়াল কোথায় হচ্ছে ক্যাথোডে, কোথায় হচ্ছে ক্যাথোড। ওকে, ইএমএফ অফ সেল ইজ ইকুয়াল টু ই অক্সিডেশন পোটেনশিয়াল অ্যানোডে হচ্ছে প্লাস ই রিডাকশন পোটেনশিয়াল ক্যাথোডে হচ্ছে। ওকে, কিন্তু আমরা আগে ইউপ্যাক আমাদের কি বলেছে যে রিডাকশন পোটেনশিয়াল মানেই অক্সিডেশন, মাইনাস অফ অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস অফ রিডাকশন পোটেনশিয়াল, ইয়েস অর নো? ইয়েস অর নো? এখানে আমরা অক্সিডেশন পোটেনশিয়ালটাকে রিডাকশন পোটেনশিয়াল লিখতে পারি, কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু ই অক্সিডেশন পোটেনশিয়ালকে আমরা মাইনাস ই রিডাকশন পোটেনশিয়াল লিখতে পারি। কিন্তু অ্যানোডটা কি চেঞ্জ হবে? অ্যানোড তো অ্যানোডই থাকবে, অ্যানোড তো অ্যানোডই থাকবে, ইয়েস অর নো? প্লাস ই রিডাকশন মানে পুরোটা আমরা রিডাকশন পোটেনশিয়াল আনতে চাইছি, অক্সিডেশন পোটেনশিয়াল রাখতে চাইছি না, অক্সিডেশন পোটেনশিয়াল রাখতে চাইছি। মানে লেফট সাইডের কন্টেনারটার ই অক্সিডেশন পোটেনশিয়াল ক্যাথোড, এই সরি অ্যানোড, is equal to minus of E reduction potential anode, yes or no? Yes or no? Reduction potential anode. ওকে, লেফট কন্টেনার অ্যানোড কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমি অ্যানোডেরই রিডাকশন পোটেনশিয়াল লিখলাম, এটা অ্যানোডেরই অক্সিডেশন পোটেনশিয়াল। ওকে, এটা আর এটা অ্যানোডেরই রিডাকশন পোটেনশিয়াল লিখলাম। অক্সিডেশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কি মাইনাস অফ রিডাকশন পোটেনশিয়াল, সেটাই করেছি। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু
E of Rp cathode minus E of Rp মানে reduction potential anode. Yes or no? Yes or no? জাস্ট আগে পরে করলাম। ইএমএফ অফ সেল কি বোঝায়? ইএমএফ অফ সেল কি এরকম ভাবে লেখে? ই সেল ইজুকাল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ইয়েস অর নো? ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশন পোটেনশিয়াল, এরকম করেও লেখা যায়। আবার কিভাবে লেখে আরেকটা, ই অফ সেল ইজুকাল টু ই রাইট, মানে এগুলো লেখার ধরন বিভিন্ন ভাবে লেখে থাকে। রিডাকশন পোটেনশিয়াল মাইনাস ই লেফট রিডাকশন পোটেনশিয়াল, এভাবেও লিখে থাকে। ওকে, আবার এভাবেও লিখে থাকে ই অফ সেল। বোঝা গেল কি করে আসলো? সেম ভাবে কিন্তু স্ট্যান্ডার্ডের কেসেও লেখ, স্ট্যান্ডার্ডের কেসে কিন্তু সেম ভাবেই লেখ। যদি এরকম করে লেখ, ই নট সেল is equal to E naught cathode reduction potential minus E naught anode reduction potential. আর E naught cell is equal to E naught right reduction potential minus E naught left reduction potential. Okay, স্ট্যান্ডার্ডের কেসেও সেম লেখ। তাহলে একটা নিউমেরিক্যালস দেওয়া যাক। এক্সাম্পল নাম্বার 1, তাই কি এরকম লেখা আছে, Ni Ni2 plus 1m salt bridge Ag plus 1m Ag. আমাকে বলে দিয়েছে ই নট সেল আমাকে বলে দিচ্ছি ই নট Ni2 plus Ni equals to minus 0.25 ভোল্ট, আর একটা বলেছে ই নট Ag plus Ag equals to 0.80 ভোল্ট। ওকে, আমাকে বলেছে ই নট সেল ফাইন্ড আউট, ই নট সেল ফাইন্ড আউট করতে আমাকে বলেছে। কি করবো অ্যাট ফার্স্ট, আগে দেখে নে একটা নিউমেরিক্যালস কি করব। এটা আমার লেফট সাইড, মানে এখানে অক্সিডেশন হচ্ছে, এখানে আমার কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, Ni থেকে Ni2 প্লাস হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, তাই তো। আর এখানে আমার কি হচ্ছে, Ag প্লাস থেকে Ag মানে রিডাকশন হচ্ছে, কি হচ্ছে, রিডাকশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, তাই তো। Ni থেকে Ni2 প্লাস আর Ag প্লাস থেকে Ag হচ্ছে, রিডাকশন হচ্ছে।
ইনট সেল মানে আমরা কি জানি? ইনট সেল মানে আমরা কি জানি? ইনট রিডাকশন পোটেনশিয়াল কোথাকার? না, অ্যানোড মাইনাস ইনট রিডাকশন পোটেনশিয়াল ক্যাথোড। তাই জানি তো? এস অন। এখানে অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা? এটা অ্যানোড আর এটা ক্যাথোড। যেখানে অক্সিডেশন হচ্ছে সেটা অ্যানোড, যেখানে রিডাকশন হচ্ছে সেটা ক্যাথোড। ঠিক আছে? আচ্ছা, এবার আসি নেক্সট এগুলোর কথা। আচ্ছা, ইনট রিডাকশন পোটেনশিয়াল অ্যানোড, অ্যানোড কোনটা? তাই তো? নিউমেরিকাস না, আগে ক্যাথোড, ক্যাথোড রিডাকশন পোটেনশিয়াল ক্যাথোড, ক্যাথোড। ক্যাথোড কোনটা? এটা, তাই তো? দেখ, এজি প্লাস থেকে এজি হচ্ছে, তার মানে এটা রিডাকশন পোটেনশিয়ালই তো দেওয়া আছে আমার কাছে। কি দেওয়া আছে? এজি প্লাস থেকে এজি কখন হয়? যখন রিডাকশন হয়। তাহলে মানে এটা রিডাকশন পোটেনশিয়ালেরই ভ্যালু দেওয়া আছে 0.80। বসাই, এটাই তো ক্যাথোড, এজিটাই তো ক্যাথোড। তাহলে 0.80 মাইনাস ইনট রিডাকশন পোটেনশিয়াল অ্যানোড, অ্যানোড কোনটা? এটা। আচ্ছা, অ্যানোডে কি দেওয়া আছে দেখ, Na2+ থেকে Na হচ্ছে, মানে দুটো ইলেকট্রনকে কি করছে? দুটো ইলেকট্রন কি হচ্ছে? অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করা মানে কি? রিডাকশন হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমার অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া নেই, ভালো করে দেখ। অক্সিডেশন হচ্ছে এই লেফট সেলে, কিন্তু অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া আছে? দেওয়া নেই। রিডাকশন পোটেনশিয়ালেরই কিন্তু ভ্যালু দেওয়া আছে, ভালো করে দেখে নে। এখানে কিন্তু আমার রিডাকশন পোটেনশিয়ালেরই ভ্যালু দেওয়া আছে। Na2+ থেকে Na কখন হয়? যখন রিডাকশন হয়। তাহলে এখানে কিন্তু আমার রিডাকশন পোটেনশিয়ালেরই ভ্যালু দেওয়া আছে, অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া নেই। যেহেতু Na2+ থেকে Na হচ্ছে, তাই আমার রিডাকশন হচ্ছে, তার মানে রিডাকশন পোটেনশিয়ালেরই ভ্যালু ডাইরেক্ট দিয়ে দিয়েছে ওরা। তাহলে রিডাকশন পোটেনশিয়াল অ্যানোড যা আছে তাই বসাবো, -0.25। এখানে কিন্তু হবে না যে অক্সিডেশন পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস অফ রিডাকশন পোটেনশিয়াল, না। কারণ আমার এখানে রিডাকশন পোটেনশিয়ালেরই ভ্যালু দেওয়া আছে, রিডাকশন পোটেনশিয়ালেরই ভ্যালু আমার দেওয়া আছে অ্যানোডের কেসে। ওকে, আচ্ছা, is equal to 0.80 minus 0.25 means 1.05 ভোল্ট। বোঝা গেল? নেক্সট একটা এক্সাম্পল দেখ। এক্সাম্পল নাম্বার 2, Zn Zn2 plus 1m salt bridge Pb2 plus 1m Pb। ওকে, আর দিয়ে দিয়েছে ই নট Zn2 plus 0.76 ভোল্ট ই নট Pb2 plus 0.13 ভোল্ট। আমাকে ই নট সেলের ভ্যালু বার করতে বলেছে। ই নট সেল মানে আগে লিখে নি কি? ই নট রিডাকশন পোটেনশিয়াল ক্যাথোড মাইনাস ই নট রিডাকশন পোটেনশিয়াল অ্যানোড। ওকে, ক্যাথোড কোনটা? এটা, এটা ক্যাথোড। এখানে রিডাকশন হচ্ছে, তাই তো? Pb2+ থেকে Pb হচ্ছে, তার মানে এটা আমার ক্যাথোড। আচ্ছা, দেখি এবার। এখানে আমার কিসের ভ্যালু দেওয়া আছে? Pb থেকে Pb2+। Pb থেকে Pb2+ কখন হয়? যখন অক্সিডেশন হয়। ইয়েস অর নো? ইয়েস অর নো? এখানে আমার এটা কিসের ভ্যালু দেওয়া আছে? অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া আছে, রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া নেই।
রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া নেই, তার মানে অক্সিডেশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কি, মাইনাস অফ রিডাকশন পোটেনশিয়াল। তার মানে অক্সিডেশনের পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া আছে মানে +0.3 আছে, তার মানে রিডাকশন পোটেনশিয়াল কত হবে, -0.3। কত হবে, -0.3। মানে তো সেই রিডাকশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু তো মাইনাস অফ অক্সিডেশন পোটেনশিয়াল, ইয়েস অর নো? তাহলে রিডাকশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কি হবে, -0.13। তাই তো হবে। তাহলে মানে এখানে আমার হবে -0.13। বোঝা গেল? এবার রিডাকশন পোটেনশিয়াল অ্যানোড, এখানে অ্যানোড যেহেতু Zn থেকে Zn2 প্লাস হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যানোড, এটা হচ্ছে আমার অ্যানোড। ওকে, অ্যানোডের আমার কি লাগবে, রিডাকশন পোটেনশিয়াল। এখানে দেখি এটা রিডাকশন হচ্ছে Zn থেকে Zn2 প্লাস, না অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া আছে, অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া আছে, রিডাকশন পোটেনশিয়াল হলো -0.76, -0.76। ওকে, -0.13 +0.76 কত হবে, আর নিজেরা ক্যালকুলেট কর। 0.6 কত হবে, মাইনাস হবে তো, 3, হ্যাঁ, 0.63 ভোল্ট ইনট সেল বেরিয়ে গেল। ওকে, এরপরে আমরা একটা টপিক জানবো, সেটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি। হোয়াট ইজ গিভস ফ্রি এনার্জি? গিভস ফ্রি এনার্জিকে আমরা জি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল জি। ওকে, আর ডেল জি মানে হচ্ছে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস ইউজফুল ওয়ার্ক ডান বাই সিস্টেম, ওয়ার্ক ডান বাই সিস্টেম। অথবা ডেল জি ইজ ইকুয়াল টু মাইনাস ফ্লো অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান বাই সেল, বাই সেল। ওকে, এছাড়াও আর কি বলতে পারি, যেটা মেন ইম্পর্টেন্ট, মাইনাস অফ এনএফ ই সেল। ওকে, আর স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস এফ ই নট সেল, ই নট সেল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি, ডেল জি নট হচ্ছে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি। স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি। ওকে, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি। এন এর ভ্যালু আমি যে কোনো জায়গায় 96,500 কুলম ধরতে পারি, এন এর ভ্যালু বলে দিলাম।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস জেনে রাখি, মোস্ট ইম্পর্টেন্ট। ডেল জি যদি 0 থেকে ছোট হয়, তাহলে ইএমএফ অফ সেল 0 থেকে বড়। এই দুটো জিনিস আমার মাথায় রাখো। ওকে, একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। এরকম জেড এন Zn2 প্লাস 1m u2 প্লাস 1m cu। ওকে, ওকে, কি ফাইন্ড আউট করতে বলেছেন? ডেল্টা জি নট ফাইন্ড আউট করতে বলেছে। তা ডেল্টা জি নট মানে কি? এনএফ ই নট সেল। ডেল জি নট মানে কি? এনএফ ই নট সেল, তাই তো? আচ্ছা, এখানে এন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, গ্রহণ বা বর্জিত, গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। জেড এন কটা ইলেকট্রন, মানে অ্যাকচুয়ালি এখানে সেল রিয়াকশনটা কিরকম হচ্ছে দেখে নে। জেড এন দুটো ইলেকট্রন বর্জন করে Zn2 প্লাস হচ্ছে, তাই তো? আর সিইউ কি করছে? সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে সিইউ টু প্লাস কি হচ্ছে, সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে সিইউ তে হচ্ছে, তাই তো? এখানে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে, যদি সমান না থাকে তো ইলেকট্রন সংখ্যা আগে কি করে নিতে হবে, সমান করে নিতে হবে। ঠিক আছে, হতে পারে কোনো সেলে এই পুরো রিয়াকশনটাই, যেমন হচ্ছে আমার আগের কিছু এক্সাম্পল ছিল, দেখ এই এক্সাম্পলটা এনে দুটো ইলেকট্রন বর্জন করছে, এজি একটা ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে, তো এখানে দুটো পার্ট ইলেকট্রন সংখ্যার ডিফারেন্স আছে, পার্থক্য আছে, এখানে দুটো ইলেকট্রন বর্জন করছে, এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তো এইসব কেসে কি করতে হবে, আগে আমাকে ইলেকট্রন সংখ্যা সেম করতে হবে। এখানে ইলেকট্রন সংখ্যা সেম আছে, তাই আমার অসুবিধা হচ্ছে না। যদি সেম না থাকে, ইলেকট্রন সংখ্যা সেম করতে হবে। এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করে ইলেকট্রন সংখ্যা সেম করে নিতে হবে। দিয়ে সেম করে নিয়ে কেটে যাচ্ছে ইলেকট্রন, তাহলে এখানে কি পড়ে থাকছে, Zn প্লাস Cu2 প্লাস থেকে কি হচ্ছে Zn2 প্লাস প্লাস Cu। ওকে, দিস সেম করে নিতে হবে। তাহলে জিনিসটা, তাহলে এখানে এন এর ভ্যালু কত পেলাম, এন ইজ ইকুয়াল টু কত, 2। এন ইজ ইকুয়াল টু কত, 2 পেয়েছি। ওকে, এই পার্ট আমার কি, অ্যানোডের পার্ট, এই পার্ট আমার কি, ক্যাথোডের পার্ট। ওকে, এবার আমাকে আগে ইনট সেল ফাইন্ড আউট করতে হবে। ইনট সেল মানে আমরা কি জানি? আচ্ছা, এখানে আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল। ইনট Zn2 প্লাস Zn ইজ ইকুয়াল টু মাইনাস 0.76 ভোল্ট, আর ইনট Cu2 প্লাস Cu ইজ ইকুয়াল টু প্লাস 0.34 ভোল্ট। এটা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল। ওকে, ইনট সেল মানে আমরা কি জানি? ইনট রিডাকশন পোটেনশিয়াল ক্যাথোডের মাইনাস ইনট রিডাকশন পোটেনশিয়াল অ্যানোডের। ওকে, ক্যাথোড কোনটা, Cu2 প্লাস থেকে সিউ হচ্ছে, এটা ক্যাথোড। তাহলে এখানে Cu2 প্লাস থেকে সিউ হচ্ছে, এই যে এই পার্টটা, এটা ক্যাথোডের। ওকে,
তো এখানে রিডাকশন পোটেনশিয়ালই তো দেওয়া আছে, Cu2 প্লাস থেকে Cu, মানে রিডাকশন পোটেনশিয়ালই দেওয়া আছে আমার, চেঞ্জ করার মাইনাস লাগানোর কোনো দরকার নেই। তাহলে 0.34, আচ্ছা মাইনাস। রিডাকশন পটেনশিয়াল অ্যানোড, এটা আমার অ্যানোড। দেখি অ্যানোডের রিডাকশন অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া আছে, দেখো 2 প্লাস থেকে 0 হচ্ছে, তার মানে এটাও আমার রিডাকশন পটেনশিয়ালই দেওয়া আছে। তাহলে -0.76, ওকে। দুটো +0.76, 6 4 10, 1.10 ভোল্ট। ই নট সেলের ভ্যালু পেয়ে গেলাম। এইবার তো আমি ডেল জি নট বার করতেই পারি। ডেল জি নট ইজ ইকুয়াল টু, সরি এখানে একটা মাইনাস হবে, মাইনাস এন, -2 ইন্টু এফ এর ভ্যালু কত ধরতে বলেছিলাম, 96,500 ইন্টু ইনভার্ট সেল 1.10 ইজ ইকুয়াল টু, যেটা অ্যান্সার হবে এত জুল। এটাই অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? নেক্সট একটা এক্সাম্পল তোমাদের, এটা এইচডাব্লিউ থাকবে। সেটা হচ্ছে এনআই, তোমাকে রিয়াকশনটা আমি দিয়ে দিচ্ছি। 2H+, অ্যাকোয়া স্টেটে আছে, Na2+, এটা অ্যাকোয়া স্টেটে আছে, H2। 0.25 ভোল্ট, আর দেওয়া আছে ই নট 0 ভোল্ট। তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে ডেল জি নট। ওকে, এটা হচ্ছে এই ধরনের। আজকের লেকচার এই অবধি, দেখা হচ্ছে নেক্সট সেশনে।